আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর মাঝে তিনটা কাজ করা যাবে না। পৃথিবীর ময়দানে তিনটা কাজ করবেন না। তিনটা কাজের মধ্যে 1 নম্বর হচ্ছে আপনি মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বলা বড় পাপ, মহাপাপ। সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা কথা বলা। এই কাজটা আপনারা করবেন না। এই কাজটা করলে আপনারও ক্ষতি এবং যার জন্য বলবেন তারও ক্ষতি। মিথ্যা কথা বলা। 2 নম্বর হচ্ছে আপনি ওয়াদা ভঙ্গ করবেন না। ওয়াদা এমন একটা বিষয়, আপনি এক জায়গায় যাইতে বলছে, একজন লোক দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, সুতরাং আপনি ওয়াদা ভঙ্গ করবেন না। ওয়াদা ভঙ্গ করা ভালো লোক নয়, খারাপ। ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়াদার জন্য অনেকের মানুষের জীবনে বিপদ আসতে পারে, অনেকের ঝামেলা হতে পারে। অপেক্ষা সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যাবেন, এই কথা বলেছেন, তার জন্য সে দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা। ওয়াদা ভঙ্গ করা করবেন না। 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলবেন না। নিজেও নষ্ট, অন্যকে নষ্ট করে ফেললেন। 2 নম্বর হচ্ছে ওয়াদা ভঙ্গ করা যাবে না। যার সাথে যে ওয়াদা করেছেন, চেষ্টা করবেন এই ওয়াদাটা রাখার জন্য। এই ওয়াদা রাখলেই আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে যিনি আপনাকে ভালোবাসে, বিশ্বাস করে, আমানত। আমানত এমন একটা জিনিস, যাকে যে বেশি ভালোবাসে তার কাছে সে আমানতটা রাখে। আমানত বিশাল একটা নিয়ামত। ওই আমানতের খেয়ানত করা যাবে না। হোক না একটা কথা, হোক না একটা টাকা, হোক যাই কিছু, বা জীবনে চলার পথে বলার পথে অনেক কিছু মানুষকে একে অপরকে বলে থাকি। কথায় হোক, বাসায় হোক, চলায় হোক, কথাটাও কিন্তু একটা আমানত। টাকা পয়সা এটাও একটা আমানত। মানে মূল কথা হলো আমানতের খেয়ানত করা যাবে না। বিশ্বাস করে যা কিছু রাখবে, ওই আমানতের খেয়ানত গুলো আপনারা করবেন না। পৃথিবীর মধ্যে এই তিনটা কাজ যে ব্যক্তি না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সে যদি মুশরিক বা কাফের না হয়, তাহলে সে যদি মুশরিকগিরি না করে, কাফের না হয়, এই তিনটা কাজও সে না করে, আমার সালিহিন নাবিয়্যা, আমি রাসূল 100% তাকে শাফাআত করব। সুতরাং এই তিনটা কাজ এত জঘন্য, রাসূল বলেছেন, এই তিনটা কাজ যে করবে সে কাফের মুশরিকের চাইতেও জঘন্য। আল্লাহ বলেছেন মুনাফিক, রাসূলও বলেছেন মুনাফিক, আল্লাহও বলেছেন মুনাফিক। সুতরাং মুনাফিক হতে সাবধান। আমরা মিথ্যা কথা না বলি, এবং কি ওয়াদা নাম ভঙ্গ না করি, এবং কি কারো আমানতের খেয়ানত না করি। এই তিনটা কাজ যদি আমরা না করি, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন এই হায়াতে জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে সুখ দান করবে, শান্তি দান করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে আহ্বান করি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।